প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আপনাদের প্রত্যেককে জয় যিশু। আমাদের ঈশ্বর করুণাময় ঈশ্বর, আমি আশা করছি এবং আপনাদের জন্য প্রার্থনা করি ঈশ্বর আপনাদের প্রত্যেককেই যেন সুস্থ এবং সবল রাখেন এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে আশীর্বাদকে নিয়ে আসেন। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যারা প্রভুর কাছে নত হয়, নম্র হয় এবং প্রার্থনা করি, আমাদের জীবনে অনেক কিছু গোপন বিষয় থাকে যেগুলো আমরা আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর কাছে নিয়ে আসি। আজকে আপনি কি এরূপ মনে করছেন যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে কি সত্যি পৌঁছাচ্ছেন, বা ঈশ্বরের প্রার্থনার উত্তর কি আপনি এখনো পর্যন্ত পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটিতে আপনাদের এক গোপন পদ্ধতির বিষয়ে জানাবো, যে পদ্ধতিতে আপনারা যদি প্রার্থনা করেন আর তাহলে ঈশ্বর আপনার জীবনে সেই গোপন প্রার্থনার উত্তর আজকে এই ভিডিওর দ্বারা আপনাদেরকে দিতে চলেছেন। তার পূর্বে আপনাদেরকে বলে যাই, যারা এই ভিডিওটিতে প্রথমবার এসেছেন তারা এই আত্মিক বাক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি লাইক করতেও ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমেন লিখতে আপনারা ভুলবেন না। আসুন আমরা এখন আমাদের ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুগণ, আজকের এই ঈশ্বরের বাক্যের বার্তাটি এক অসাধারণ এক মানুষের জীবন সম্বন্ধে আলোচনা করব, যার নাম খুবই অল্প। বাইবেলে তার সম্বন্ধে খুবই অল্প বিষয়ে লেখা হয়েছে, কিন্তু তার জীবনযাপনের দ্বারা এবং ঈশ্বরের প্রতি সম্পর্কের দ্বারা এক বড় আমরা গোপন প্রার্থনার শিক্ষাকে আমরা শিখে নিতে পারবো। আপনি যদি আজকে আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে আশীর্বাদ প্রাপ্ত জীবনের গোপন প্রার্থনাটি আপনি জেনে নিন। আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি ব্যথার মধ্যেও তিনি ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়েছিলেন। যদি আমরা ঈশ্বরের বাক্য বাইবেলের সেই ঈশ্বরের বাক্য থেকে আমরা বাইবেল থেকে সেই অংশটিকে আমরা দেখে নেব। প্রথম বংশাবলী 4 অধ্যায় 9 এবং 10 পদ। আর যাবেস আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। তাহার মাতা তাহার নাম যাবেস রাখিয়া বলিয়াছিলেন, আমি তো দুঃখতে প্রসব করিলাম। 9 পদে প্রিয় বন্ধুগণ আমরা সেই বিষয়টিকে দেখতে পাই যে যাবেসের সম্বন্ধে আজকে আলোচনা করব। যাবেসের প্রার্থনার গোপন পদ্ধতিটিকে আজকে আমরাও আমাদের জীবনে শিখে নেব। প্রথম বংশাবলীতে যদি আমরা দেখি অসংখ্য নামের তালিকাকে আমরা দেখতে পাই, কিন্তু সেই নামগুলির মধ্যে এক বিশেষ নাম আমাদের সম্মুখে ভেসে ওঠে, তা হচ্ছে যাবেস। তার নামের অর্থ হলো ব্যথা বা দুঃখ, কারণ তার মা তাকে বলেছিল, যেরকম আমরা 9 পদে আমরা দেখতে পাই, আমি তো দুঃখেতে প্রসব করিলাম। তার মা তাকে সেই আমি যন্ত্রণার মধ্যে তাকে জন্ম দিয়েছি। তবে যাবেস কেবল তার নামে সীমাবদ্ধ থাকেননি, তিনি তার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছিলেন এবং সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। এইবার আমরা দেখে নেব সেই গুপ্ত প্রার্থনার 4টি পদ্ধতি, যেটা যাবেস নিজের জীবনে সেই পদ্ধতিকে লাগু করেছিলেন আর তার দ্বারা সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। আর সেটা আমরা 10 পদে দেখতে পাই। আসুন আমরা বাইবেলের সেই 10 পদের অংশটাকে আমরা একটু পড়ে নিই। প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ। আর যাবেস ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, কহিলেন, আহা, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহাকে যাচিত বিষয় দান করিলেন। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে তার যাচিত বিষয়ে ঈশ্বর তাকে দান করলেন। কিভাবে? 4টি পদ্ধতিকে আমরা শিখে নেব যাবেসের কাছ থেকে। আর সেই 4টি পদ্ধতি দ্বারা ঈশ্বর আজকে আপনাদেরকেও আশীর্বাদ করতে চান। তিনি প্রথমেই ঈশ্বরের কাছে আশীর্বাদকে চাইলেন। যাবেস জানতেন আসল আশীর্বাদ
কার কাছ থেকে আমরা প্রাপ্ত করতে পারি। প্রিয় বিশ্বাসী ভাই বোনের, আমরা প্রত্যেকে চাই যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত জীবনযাপন করি। ঈশ্বর যেন আমাদেরকে সর্বসময়ে আশীর্বাদ করেন, আর তার জন্য সেই প্রথম যে বিষয়টি চেয়েছিল, আশীর্বাদ করো, কারণ কেননা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে থাকেন, আর তার কাছে সে চেয়েছিলেন আর সে আশীর্বাদটাকে পেয়েছিলেন। দ্বিতীয় বিষয়, তিনি প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, আমার সীমা বাড়াও। যাবেস চাইলেন তার প্রভাব ও দায়িত্বের ক্ষেত্র যেন আরও বৃদ্ধি পায়। আজ আমরা আমাদের সীমিত চিন্তাভাবনার বাইরে আমরা প্রার্থনা করি। আমরা অনেক সময় জানি না আমরা আমাদের কি প্রার্থনা করা প্রয়োজন, ঈশ্বর আমাদের কীরকম প্রার্থনাতে খুশি হন, আর এই জন্য যাবেস বলেন, আমার সীমা তুমি বৃদ্ধি করো। প্রিয়রা, ওর প্রয়োজন রয়েছে, বলছে আমার অধিকারকে তুমি বৃদ্ধি করো। ঈশ্বরের কাছে আমাদের যে অধিকার সেটা আমাদেরকে জেনে নিতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, আমাদের অনেক সময় ব্যবসা থাকে, আমাদের যে আমরা ব্যবসা নিয়ে অনেক সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের জীবনযাপনের কার্যশৈলী, চাকরির ক্ষেত্রে আমরা প্রার্থনা করি, পরিবার নিয়ে, এবং সব ক্ষেত্রে ঈশ্বর আমাদের সীমানা দিন প্রতিদিন বাড়াতে পারেন যদি আমরা তার কাছে সেই সীমা বাড়ানোর জন্য প্রার্থনার যাত্রা করি, আর তাহলে তিনি আমাদের প্রার্থনাকে বৃদ্ধি করবেন। তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে তোমার হস্ত আমার সাথে থাকুক। আমরা দেখতে পাই যে যাবেস সেখানে চাইছে যেন তার হস্ত, ঈশ্বরের হস্ত যেন তার সঙ্গে সঙ্গে থাকে। ঈশ্বরের উপস্থিতি ছাড়া কোনো সাফল্যেই আমরা টেকসই হতে পারবো না। যেমন মসি বলেছিলেন যাত্রা পুস্তক 33 অধ্যায় 15 পদে যে যদি তুমি না যাও তবে আমিও যাব না। এই জন্য আমাদেরকে ঈশ্বরের উপস্থিতি সর্বসময়ে প্রয়োজন রয়েছে। আমরা যেখানে যাই না কেন, আমরা যে কার্যে যাই না কেন, প্রথম স্থান যেন প্রভুকে আমরা বলি, প্রভু তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমার সাথে সাথে চলো, এবং আমি যেখানে যাই সেখানে তুমি যেন আমার সাথে উপস্থিত থাকো। 4 নম্বর পয়েন্ট যেটা যাবেস চেয়েছিলেন সেটা হচ্ছে আমাকে তুমি রক্ষা করো, মন্দ হইতে রক্ষা করো। প্রিয়রা, এই জগতে যে সংসারে রয়েছে, পাপময় সংসারে, আমরা সেই মন্দ সংসারে জীবনযাপন করেছি। আমাদের প্রয়োজন রয়েছে, রক্ষার প্রয়োজন রয়েছে। যাবেস জানতেন যে তার অনেক শত্রু রয়েছে, তার জীবনে অনেক সময় প্রলোভন রয়েছে। তার নামের অর্থই হচ্ছে দুঃখ, আর তিনি জীবনেও অনেক কিছু দুঃখকে পেয়েছেন, কিন্তু দুঃখময় জীবনও সে ঈশ্বরের কাছে তার রক্ষাকে চেয়ে নিচ্ছে। আমাদেরও প্রতিদিন এই প্রার্থনা করা উচিত, হে ঈশ্বর তুমি আমাকে শয়তানের ফান থেকে এবং শয়তানের প্রলোভন থেকে রক্ষা করা, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। যেরূপ আমাদের শাস্ত্র বলে ঈশ্বর তার প্রার্থনা পূর্ণ করলে ঈশ্বর কোনো বড় আমাদের উপাসনাতে এবং বর্ণনা করেনি, কেবল একজন বিশ্বাসী আন্তরিক প্রার্থনার উত্তরে তিনি আশীর্বাদ করে থাকেন। আর এটি আমাদেরকে মনে রাখতে হবে, আন্তরিক প্রার্থনার জীবনে তিনি আমাদের জীবনকে বদলাতে পারে। প্রিয়রা, আজকের এই শিক্ষাতে আসুন আমরাও সেরূপভাবে প্রার্থনা করি। আজকে যদি আমরা দেখে নিলাম, আজকে যদি আপনি ব্যথার মধ্যে রয়েছে, আপনার সীমা যদি বৃদ্ধি না পাচ্ছে, আপনার যদি শত্রুরা আপনার পিছনে লেগে রয়েছে, তাহলে আজকের এই ভিডিওতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। শুধু যাবেসের পদ্ধতি অনুযায়ী আপনি প্রার্থনা করুন, ঈশ্বরকে বলুন আমাকে আশীর্বাদ করুন, ঈশ্বরকে আপনি বলুন আমার সীমাকে বাড়াও, ঈশ্বরকে আপনি বলুন তোমার হাত আমার উপরে রাখো আর আমাকে মন্দ হইতে রক্ষা করো, আর তাহলে ঈশ্বর আপনার এই প্রার্থনার উত্তরে তিনি আপনাকে আশীর্বাদ করবেন। তা আসুন আমরাও এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা প্রত্যেকে যতজন আমরা এই ভিডিওটি দেখছি, আসুন আমরা প্রার্থনা করি এবং আপনারাও এইরূপ প্রার্থনা করতে পারেন। হে পরমপিতা ঈশ্বর, তুমি জানো আমাদের জীবন এবং আমাদের অন্তঃকরণ। আমরা আজ যাবেসের প্রার্থনা থেকে যে 4টি পদ্ধতি শিখে নিলাম, আমাদের জীবনও তুমি সেরূপ পদ্ধতিগুলি হতে তুমি আমাদের সাহায্য করো। প্রভু, আমাদের প্রয়োজন রয়েছে আশীর্বাদের, আর তোমার উপস্থিতির প্রয়োজন রয়েছে। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে আমরা আশীর্বাদ প্রাপ্ত করো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং আমাদের সীমাকে তুমি আরও বৃদ্ধি করো, আমরা যেন অনেক জায়গাতে অনেক মানুষের কাছে আমরা যেন পৌঁছাতে পারি এবং তোমার হাত
আমাদের উপরে যেন থাকে, দুঃখের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, তুমি আমাদেরকে রক্ষা করো। হে পিতা ঈশ্বর, আজকে আমি তোমার কাছে নিজের জীবনকে সমর্পণ করছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং আমরা যেন তোমার দ্বারা আমাদের জীবনকে যেন রক্ষা করতে পারি। তুমি আমাদের অনিষ্ট থেকে রক্ষা করো, যিশুর নামে এই ছোট্ট প্রার্থনাকে চাই, আমেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এই বার্তাটিকে শুনেছেন, আমি আশা করছি এই বার্তা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চলেছেন। তাই আপনারা যদি এরূপ প্রার্থনা চান, কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই বলতে পারেন। আর এই ভিডিও দ্বারা যদি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি অন্যদেরকেও আপনারা শেয়ার করবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। ঈশ্বর